ওয়েলকাম টু দার্জিলিং। চলে এসেছি আমরা দার্জিলিংয়ে। আর এটা দেখে তোমরা বুঝতেই পারছো কোথায়। হ্যাঁ, একদম ঠিক, এটা হচ্ছে আমাদের ম্যাল, যেটা আমাদের সবার কাছে খুব প্রিয় একটা জায়গা দার্জিলিংয়ে। তো আজকে আমরাও সেই মতো চলে এসেছি। এবার যেটা বলবো, আমরা যখন দার্জিলিংয়ে আসি তখন আমরা সবসময় ভাবি যে একটু ম্যালের কাছে কোথায় থাকা যায়। তো সেই ম্যালের ঠিক উঠানেই একটা হোটেল নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি, এবং এটি বাজেটের মধ্যেও তোমাদের হবে, আর রুমটাও বেশ ভালো হবে। আর এছাড়াও রুম থেকে ম্যাল ভিউ আর পাবে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ। হ্যাঁ বন্ধুরা, দুটোই ভিউ তোমরা পাবে। তো সেটা দেখার জন্য আমার ভিডিওটাকে পুরো দেখতে হবে। তো চলে এসেছি আমরা হোটেল আরা বেল ভিউতে, যেটা একদম ম্যালের ঠিক উঠানেই অবস্থিত। বয়স্ক মা বাবাদের নিয়ে গেলেও কোনো কষ্ট হবে না। আর যদি তোমরা ফ্রেন্ডরা মিলে যাও বা গ্রুপে যাও তাহলে তো দারুণ জমে যাবে। কারণ ম্যাল থেকে জাস্ট হাঁটা পথে মানে 5 থেকে 10 পা হাঁটলেই এই হোটেল। আর এই হচ্ছে হোটেলের রিসেপশনটা। তো হালকা করে রিসেপশনটা দেখিয়ে দিচ্ছি। ভিডিও বড় করব না, খুব শর্টে করব যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমাদের রুম ছিল 39 আর 40। তো চলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই 39 রুমটা। তো এই হচ্ছে রুমের ভেতরটা। আমি ঢুকলাম, ভেতরে ঢুকেই বাঁদিকে হচ্ছে ওয়াশরুম, পরে দেখাচ্ছি। আগে রুমটা দেখো, রুমটা কিন্তু বেশ বড়। আর রুমে আমি আলোটা জ্বালাতে ভুলে গেছিলাম, তোমরা ভেবো না কিন্তু যে অন্ধকার, অনেক আলো আছে, একদম ঝকঝক করবে লাইট জ্বালালে। এখানে অনেকগুলো টেবিল আছে ছোট ছোট, যেখানে তোমরা জিনিস রাখতে পারবে। টি টেবিল আছে, সাইড টেবিল আছে, এছাড়াও আছে ড্রেসিং টেবিল, সোফা, টিভি। আর সবচেয়ে মেন আকর্ষণ যেটা তোমাদের বলেছিলাম, ম্যাল ভিউ উইথ কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে। কিন্তু ম্যালটা দেখো, তুমি যা সোফায় বসে বসে এই ম্যালটাকে উপভোগ করতে হবে। যদি বয়স্করা মানুষ যায় তো তারা এই সোফাতে বসেই ম্যালটাকে বেশ ভালোভাবে এনজয় করতে পারবে, কষ্ট করে ম্যালে যেতে হবে না। আর এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যা যা দরকার, যেমন গিজার না, এদের অটোমেটিক লাইন করা আছে গরম জল এবং ঠান্ডা জল। তো চলে এসেছি এবার রুম নাম্বার 40। একদম একই ক্যাটাগরির রুম, কোনো চেঞ্জ নেই। এই রুমের লাইটটা আমি কিন্তু এক্ষুনি জ্বালিয়ে নেব। যে ভুলটা ওই রুমে করেছি সেই ভুলটা আমি এই রুমে করব না। তো দেখো লাইটটা জ্বালিয়ে দিলাম। সুন্দর বড় একটা খাট আছে, সাইডে টেবিল আছে, দু সাইডে দুটো মানে টি টেবিল আছে যাতে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। দুটো চেয়ার আছে, সামনে আর একটা টি টেবিল আছে, টিভি আছে, সুন্দর ড্রেসিং টেবিল আছে, সামনে অনেক জায়গা, তোমরা যথেষ্ট জিনিসপত্র রাখতে পারবে। আর এই হচ্ছে সোফা, আর সোফায় বসে জাস্ট ভিউটা দেখো। আমাদের দুটো রুমই ছিল ম্যাল ভিউ। আর এই রুমটা আমার নেওয়াই একটাই কারণে, যাতে রুমে বসে আমি কাঞ্চনজঙ্ঘাটা উপভোগ করতে পারি। তো দেখো সকাল হয়ে গেছে, এটা কিন্তু ভোরেরটা দেখাচ্ছি, ভোরের সিন। ভোরবেলা চারিদিকটা একদম শুধু নিস্তব্ধ, আর শুধু পাখিদের ডাক শোনা যাচ্ছে। আর ম্যালের নিচে রে যারা কাজবাজ করছে তারা তাদের কাজবাজ নিয়েই ব্যস্ত আছে, যে যার কাজে যাচ্ছে। আর আমরা বসে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা জাস্ট মানে এনজয় করছি। এই হচ্ছে আমার রুম। আর জানলাটা আমি খুলে দিলাম। তোমরা হয়তো বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট আমার একদম সামনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। সুন্দর রোদ উঠেছিল, বেশ ঝা চকচকে ওয়েদার হয়ে গেছিল। এবং ওই যে গাছের যে ফাঁকটা দেখছো, ওই গাছের ফাঁক দিয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। হোয়াইট কালার, যে দেখো সকালবেলা পুরো হোয়াইট ছিল। আর এই পাশেও দেখো অনেকটা রেঞ্জ কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে। তো আমরা খাটে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখেছি বেল ভিউ হোটেল থেকে। তোমরা দেখতে পাচ্ছ যত বেলা বাড়ছিল যেন কাঞ্চনজঙ্ঘাটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছিল। তো বলেছিলাম ম্যাল ভিউ উইথ কাঞ্চনজঙ্ঘা ভিউ।
তো এবার বলি হোটেলের আমাদের এই রুম প্রাইসটা কত ছিল। আমাদের রুমের প্রাইস ছিল 2000 টাকা। আমরা খাওয়া দাওয়া করেছিলাম বাইরে, বাট তোমরা চাইলেই হোটেল থেকেও খাবার নিতে পারবে, সে ব্যবস্থাও এখানে আছে, কষ্ট করে তোমাদেরকে বাইরে যেতে হবে না। তো দেখিয়ে দিলাম রুমটা এবং দেখিয়ে দিলাম বেলভিউ হোটেলে বেশ 2টো রুম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। খুব ছোট ভিডিও করেছি যাতে তোমরা বোর না হও, যেটুকু ইনফরমেশান দরকার সেটুকু দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর আমি বলবো যদি তোমরা দার্জিলিং আসো একবার হলেও এই হোটেলে এসে থেকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করো। তোমাদের যা যা ইনফরমেশন দরকার আমাকে কমেন্টস করতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। এছাড়াও আমার দার্জিলিংয়ের ভিডিও করা আছে, সাইট সিন ভিডিও, সিটং টু দার্জিলিং, সিটং ভিডিও, সিটংয়ের সাইট সিন, সব ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। খুব কম বাজেটে আমরা দার্জিলিং ঘুরেছি, তো সেই সব ইনফরমেশান আমার সব ভিডিওতে দেওয়া আছে। আশা করি ভিডিওটা যদি তোমরা দেখো ভিডিওগুলো নিশ্চয়ই উপকৃত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না বন্ধুরা। টাটা।